বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ দেখতে হলে আপনাকে যেতে হবে কক্সবাজার, অথবা প্রায় ৮০ কিলোমিটার লম্বা মেরিন ড্রাইভ দেখতে হলেও কিন্তু আপনাকে সেখানেই যেতে হবে। যেহেতু এখন শীতের সিজন, আপনি হয়তোবা কক্সবাজার যাওয়ার প্ল্যান করছেন, তো আপনার সেই কক্সবাজার ট্রিপটা কিভাবে আপনি একটু ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারেন সেটা জানাবো আজকের এই ভিডিওতে। যারা এক্সট্রিম অ্যাডভেঞ্চার লাভার অথবা সেমি অ্যাডভেঞ্চার লাভার, অথবা আপনি কক্সবাজার গিয়ে একদমই রিল্যাক্স ট্রিপ করতে পছন্দ করেন, কেউই কিন্তু হতাশ হবেন না। চলেন শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে রবি গ্রাহকরা কক্সবাজার আসার ফ্রি ভাউচারও কিন্তু পেয়ে যেতে পারেন। কিভাবে পাবেন সেটা একটু পরে জানতে পারবেন। ওকে, এক্সট্রিম অ্যাডভেঞ্চার লাভারদের কক্সবাজার এরিয়াতে ক্যাম্পিং করার জন্য আকর্ষণীয় দ্বীপ হচ্ছে সোনাদিয়া দ্বীপ। কক্সবাজারের ৬ নম্বর জেটিঘাট থেকে প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা ট্রলারে জার্নি করে আপনাকে সেখানে যেতে হবে। অবশ্যই আসার আগে জোয়ার ভাটার সময়টা জেনে আসবেন। আর এই দ্বীপে এসে চলে যাবেন পশ্চিম পাড়ে। ক্যাম্পিং করার জন্য মোটামুটি জায়গাটা নিরাপদ। আগে বলেছিলাম যারা এক্সট্রিম অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য মূলত এই ধরনের ট্রিপ, কারণ এখানে কিন্তু আধুনিক কোনো সুযোগ সুবিধাই আপনি পাচ্ছেন না। শুধু পাবেন নির্জন একটা দ্বীপ আর শুধু সমুদ্রের গর্জন। ওকে, এরপরে সেমি অ্যাডভেঞ্চার লাভাররা মেরিন ড্রাইভের পাশে পেঁচার দ্বীপ নামক একটি জায়গায় রাত্রে ক্যাম্পিং করে থাকতে পারবেন। রাতে ক্যাম্পিং করে থাকবেন, পরের দিন একটা চাঁদ নৌকা ভাড়া করে চলে যাবেন লাল কাঁকড়ার দ্বীপে। পেঁচার দ্বীপ আর লাল কাঁকড়ার দ্বীপ কিন্তু একদম পাশাপাশি। তাছাড়াও চাঁদের গাড়ি অথবা বাইক ভাড়া করে মেরিন ড্রাইভের ৮০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এই রাস্তার শেষ প্রান্তে অবস্থিত শাহপুরীর দ্বীপটা দেখে আসতে পারেন। সেখানকার সবচেয়ে লম্বা জেটিঘাটের সামনে গেলে মিয়ানমারের সীমান্তও দেখতে পাবেন। যাওয়ার পথে কিন্তু অবশ্যই হলিউড পাহাড়টা মিস করা যাবে না। এবার আসুন, যারা রিল্যাক্স ট্রিপ করতে পছন্দ করেন তারা যেটা করতে পারেন, সম্পূর্ণ মেরিন ড্রাইভ দেখতে হলে টুরিস্ট ক্যারাভ্যানে করে সারাদিন ঘুরবেন। হিমছড়ি থেকে শুরু করে একদম সাবরাং পর্যন্ত সবগুলা ট্যুরিজম স্পট বা সবগুলো সি বিচে কিন্তু আপনি দেখতে পাবেন। সকালে ব্রেকফাস্ট, দুপুরে খাবার, বিকেলে স্ন্যাক্স সবকিছু কিন্তু এই টুরিস্ট ক্যারাভ্যানের ভেতরেই হবে। যেতে পারেন মিনি বান্দরবান খ্যাত গোয়ালিয়ার পাহাড়, তাছাড়াও করতে পারেন রিজুখালে কায়াকিং। আর যদি স্বল্প পরিসরে সাহসের পরীক্ষা দিতে চান, দরিয়ানাগো সি বিচে করতে পারেন প্যারাসেলিং। আর যেতে পারেন ওই যে ভিডিওর প্রথমে বললাম বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে। কিভাবে যাবেন সেটা তো অবশ্যই বলবো, তবে তার আগে বলতে চাই যারা আপনারা রবি গ্রাহক আছেন তারা কিন্তু ফ্রি ভাউচারে চলে আসতে পারেন কক্সবাজার। জাস্ট যেটা করতে হবে, আগামী রবিবার মানে ডিসেম্বরের ১ তারিখ আপনার মাই রবি অ্যাপে জাস্ট লগ ইন করবেন। আপনার দিক থেকে করণীয় জাস্ট এইটুকুই। ভাগ্যক্রমে কিন্তু আপনিও এই সুযোগটা পেয়ে যেতে পারেন। বিস্তারিত থাকছে কমেন্ট সেকশনে। ওকে, মহেশখালী যেতে হলে আপনাকে কক্সবাজার ৬ নম্বর জেটিঘাট থেকে স্পিড বোটে উঠতে হবে। ঠিক ২০ মিনিট পর আপনি গিয়ে মহেশখালীতে নামবেন। সেখান থেকে অটো নিয়ে চলে যেতে হবে মহেশখালী জেটিঘাটের সামনে। জাস্ট লম্বা একটা জেটি পাবেন আর রাস্তার দুপাশে ম্যানগ্রোভ বনাঞ্চল। দেখতে জাস্ট অসাধারণ লাগে। তার পাশে হচ্ছে পাহাড়, ঠিক পাহাড় বলবো না, টিলা। টিলার উপর থেকেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাবেন। বাই দ্য ওয়ে, এই মহেশখালী কিন্তু পানের জন্য বিখ্যাত। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা সাধারণ প্লেসগুলোর কথা কিন্তু একদমই মেনশন করি নাই। সেগুলোর কথা টুকটাক সবাই জানেন, বাট এই কক্সবাজারের কিছু পাহাড়ি অঞ্চলে কিন্তু আপনারা যেতে পারবেন। সেগুলা আপাতত নাম আমি মেনশন করি নাই নিরাপত্তাজনিত কারণে। আপনারা যদি কোনো জায়গায় আমাদেরকে জানাতে চান, কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।